পানি শূন্য তিস্তায় যখন রাজ্যের শুষ্কতা, তখন সন্ধ্যায় তিস্তা পাড়ের মানুষের সব জোয়ার যেন মিশেছে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে। উত্তরের জনপদের দিনভর অপেক্ষা ছিল তারেক রহমানের জন্য। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালে অপেক্ষা আরও তীব্রতর হয়। 2 যুগ পর নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই আগমন নেতাকর্মীদের পাশাপাশি বিভাগের 33টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ছিল বিশেষ মুহূর্তের। ইনশাআল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচাল ও দেশকে ব্যর্থ করার চক্রান্ত করছে। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। আর জনসভার মঞ্চে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান প্রথমেই স্মরণ করেন জুলাই বিপ্লবের মহানায়ক তিস্তাপাড়ের সন্তান শহীদ আবু সাইদকে। আবু সাইদের মাটিতে দাঁড়িয়েই দলীয়ভাবে প্রথমবারের মতো জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট চাইলেন তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং নয়, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এদিন নানা সমালোচনারও জবাব দিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি উল্লেখ করে একটি দল বিএনপির নামে মিথ্যা প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাআল্লাহ। 22 বছর পর তারেক রহমানের রংপুরে আগমনে ফেব্রুয়ারির ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেটি হয়তো ফলাফলের সময় জানা যাবে। কিন্তু রংপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন যে 33টি আসন বিএনপি তাদের কবজায় নিবে। কিন্তু এখন দেখার বিষয় সেটি কতটা সম্ভব হয়। এবং জুলাই বিপ্লবকে আসন্ন নির্বাচনের ভোট বাক্সে প্রভাব বিস্তারের প্রধান অনুঘটক হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণের বার্তা দিতেই সভামঞ্চে আসার আগে পীরগঞ্জের জাফরপাড়ায় বর্ষা বিপ্লবের নায়ক শহীদ আবু সাইদের কবর জিয়ারতে যান তারেক রহমান। পরে আবু সাইদের বাবাসহ স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। এর আগে নিজ জেলা বগুড়ায় হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের এক আয়োজনে যোগ দেন তিনি। বাদ জুমা মহাস্থানগড়ের শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে জেলার মোকামতলায় পথসভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, বগুড়ার জনগণ আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি। পথে গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনতার অভ্যর্থনা গ্রহণ করেন তারেক রহমান। জাওয়াদ মাহমুদ, এখন, রংপুর।